শরীয়তের মধ্যে যেটা হারাম মারেফতের মধ্যেও সেটা হারাম, শরীয়তের মধ্যে যেটা হালাল মারেফতের মধ্যেও সেটা হালাল। যদি আপনি বলেন শরীয়তে হালাল কিন্তু মারেফতে এটা হারাম, আর মারেফতে হালাল শরীয়তে হারাম, এটা মোল্লা মৌলবী বুঝে না, তাহলে আমি আপনাকে বলবো শরীয়তের মধ্যে তো গরুর গোশত খাওয়া হালাল, আর হচ্ছে কুকুরের গোশত খাওয়া হারাম। তাহলে আপনার মারেফতের মধ্যে আপনি গরুর গোশত খাওয়া বাদ দিয়ে আজকে থেকে কুকুরের গোশতকে হালাল মনে করে নেন, ঠিক কিনা বলেন? শরীয়ত আর মারেফত যদি এক জিনিস না হয়, তাহলে শরীয়তে যদি হারাম হয়, মারেফতে যদি এটা হালাল হয়, তাহলে শরীয়তে পায়খানা খাওয়াটা হারাম, মারেফতে এটা হালাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উল্টা পাল্টা বুঝবেন না। আপনি বলেন তো ঘি তৈরি হয় কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? মাখন তৈরি হয় কি দিয়া? এখন যদি কোনো ব্যক্তি দুধকে বাদ দেয় তাহলে কোনোদিন ঘি তৈরি হবে? দুধকে বাদ দিয়ে কোনোদিন মাখন তৈরি হবে? তাহলে শরীয়ত বাদ দিয়ে ঠিক তেমন মারেফত তৈরি হবে না। সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলতে চাই যে আমাদের যে সকল বিষয়গুলো আলোচিত হয়, যে সকল কথাগুলো হয়, এগুলো সবই শরীয়তের উপর। কিসের উপর বলেন? শরীয়তের উপর। নামাজ, কালিমা, রোজা, হজ, যাকাত, এই যা রয়েছে ইসলামের 5টা ভিত্তি সব হচ্ছে শরীয়তের উপর। কিসের উপর বলেন? শরীয়তকে কোনো ব্যক্তি যদি প্রাইমারি স্কুলটাকে যদি কোনো ব্যক্তি অতিক্রম করে, তারপরে হচ্ছে মারেফত। তারপরে কি বলেন? মারেফত। আমরা শরীয়ী কথা বলার পর কিছু মানুষ আছে তারা বলতে চায় যে শরীয়ী কথা, শরীয়ত এক বিষয়, মারেফত হচ্ছে আরেক বিষয়। আছে কি নাই বলেন? স্বাভাবিক ছোট্ট করে বলে দিয়ে শেষ করে দিব। যেহেতু হজটা শরীয়তের সাথে সম্পৃক্ত, আল্লাহকে পাওয়ার একটা নৈকট্যশীলতা শরীয়তের সাথে সম্পৃক্ত, নামাজ শরীয়তের সাথে সম্পৃক্ত, রোজা শরীয়তের সাথে সম্পৃক্ত, যাকাত শরীয়তের সাথে সম্পৃক্ত। তাই আমি বলতে চাই শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত হয় না, শরীয়তকে বাদ দিয়ে কোনোদিন মারেফত হয়। এখন শরীয়ত কোন জিনিস, মারেফত কোন জিনিস? মানুষের কাছে ইবাদত আসে 3 ভাবে। ইবাদত আসে কয় ভাবে? আপনি একটা ইবাদতের অভ্যাস নিজের মধ্যে তৈরি করতে হলে 3টা স্তর পার হতে হবে। কয়টা স্তর বলেন? 1 নাম্বার হলো আপনি যখন ইবাদতটা ধরবেন তখন আপনার মনের ভিতরে একটা লোক দেখানো অভ্যাস চলেই আসবে। আপনি নামাজ পড়লে আপনি মনের ভিতরে স্বাভাবিকভাবে প্রথম যখন নামাজ ধরবেন দেখবেন আপনার হৃদয়ের মধ্যে আসবে যে আমি মনে হয় একমাত্র নামাজি, আমি বন্ধুদের মধ্য থেকে নামাজ পড়ি, আমার চেয়ে ভালো আর কেউ নাই। এটা স্বাভাবিক শয়তান ওয়াসওয়াসা দিবে। স্বাভাবিক শয়তান কি দিবে? ওয়াসওয়াসা দিবে। এই ওয়াসওয়াসার কারণে শরীয়ত আপনাকে বলে যে আপনি নামাজ ছেড়ে দিবেন না। এই ওয়াসওয়াসার কারণে নামাজ কবুল হবে না এমনটা নয়, আপনি নামাজ ধরে রাখেন। আপনি একটা তাসবিহ নিয়ে সবসময় থাকেন। এখন আপনার মনের ভিতরে একটা আসবে যে এটা আমি মনে হয় নিজেকে বড় পীর মনে করি। প্রাথমিক অবস্থায় এমনটা চলে আসবে, পরবর্তীতে এটা হবে অভ্যাসে পরিণত, আদতে পরিণত হবে। কি হবে? এখন আপনি নামাজ না পড়লে ভালো লাগবে না, এখন আপনি তাসবিহ হাতে না নিলে ভালো লাগবে না, এখন আপনি টুপি মাথায় না রাখলে ভালো লাগবে না। তখন প্রথম হবে আপনি লৌকিকতা, তারপরে আসবে আদত, অভ্যাসে পরিণত হবে। 3 নম্বরে এটা ইবাদতে পরিণত হবে। কিসে পরিণত হবে? যখন অভ্যাসে পরিণত হয়ে যাবে, দায়েম হয়ে যাবে, তখন এটা আপনার মধ্যে কিসে পরিণত হবে? ইবাদতে পরিণত হবে। এই জন্য ইবাদতের একটা সম্পৃক্ততা হলো শরীয়তের সাথে। শরীয়ত এমন এক জিনিস, শরীয়তের উপর মানুষ থাকতে থাকতে মেহনত করতে হয় না। শরীয়তের প্রত্যেকটা বিধান মানার পর আল্লাহ তাআলা তার এমনিতেই মারিফত দিয়ে দেয়। আল্লাহ তাআলা তার কি দিয়ে দেয়? আপনারা বুঝবেন মারিফা। মারিফাতুন শব্দের অর্থ হচ্ছে পরিচয় লাভ করা। কি লাভ করা বলেন? পরিচয় লাভ করা। কিসের পরিচয়? আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। কার পরিচয়? তাহলে শরীয়তের নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, যাকাত দিলেন না, বাইতুল্লাহ গেলেন না, তাহলে আপনি আল্লাহ তাআলার পরিচয় কিভাবে পাইবেন? ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকাম ইব্রাহিম। আল্লাহ বললেন মক্কায় যাও, সেখানে গিয়ে নিদর্শন দেখো, তারপর আমার পরিচয় খুঁজে পাইবা। তো আপনি শরীয়তকে যদি না মানেন তাহলে কি আপনি আল্লাহ তাআলার পরিচয় খুঁজে পাইবেন? বলেন খুঁজে পাইবেন? এই জন্য যারা বলেন অথবা বলে যে শরীয়ত কোনো বিষয় না, মারিফত হচ্ছে মূল, তাদেরকে আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন। আপনি কিসের মধ্যে আছেন? আপনার আধ্যাত্মিক অন্তরের চোখ খোলার জন্য মারিফত প্রয়োজন, তবে শরীয়তকে বাদ দিয়ে নয়। অনেকে বলে যে শরীয়তে তাদেরকে মারিফতি অনেক কাজ করতে গেলে আমরা যখন বাধা দিই তখন তারা বলে যে মারিফতের বিষয়টা আপনারা শরীয়তের মৌলবীরা বুঝবেন না। বলে কি বলে না? বলে না যে শরীয়তের মৌলবীরা বুঝবেন না। আসলে শরীয়তের মৌলবীরা যে বুঝবো না, তখন তাদেরকে জবাবে বলতে হয় আসলে কথা সত্য, আমরা এটা বুঝবো না। কারণ তারা বলে শরীয়তে এমন এক জিনিস
কিছু জিনিস আছে শরীয়তে হারাম কিন্তু মারফতে হালাল। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। শরীয়তের মধ্যে যেটা হারাম মারেফতের মধ্যেও সেটা হারাম, শরীয়তের মধ্যে যেটা হালাল মারেফতের মধ্যেও সেটা হালাল। যদি আপনি বলেন শরীয়তে হালাল কিন্তু মারেফতে এটা হারাম, আর মারেফতে হালাল শরীয়তে হারাম, এটা মোল্লা মৌলবী বুঝে না, তাহলে আমি আপনাকে বলবো শরীয়তের মধ্যে তো গরুর গোশত খাওয়া হালাল আর হচ্ছে কুকুরের গোশত খাওয়া হারাম। তাহলে আপনার মারেফতের মধ্যে আপনি গরুর গোশত খাওয়া বাদ দিয়ে আজকে থেকে কুকুরের গোশতকে হালাল মনে করে নেন, ঠিক কিনা বলেন? শরীয়ত আর মারেফত যদি এক জিনিস না হয়, তাহলে শরীয়তে যদি হারাম হয়, মারেফতে যদি এটা হালাল হয়, তাহলে শরীয়তে পায়খানা খাওয়াটা হারাম, মারেফতে এটা হালাল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তাহলে উল্টা পাল্টা বুঝবেন না। আপনি বলেন তো ঘি তৈরি হয় কি দিয়া? আরো জোরে বলেন কি দিয়া? মাখন তৈরি হয় কি দিয়া? এখন যদি কোনো ব্যক্তি দুধকে বাদ দেয় তাহলে কোনোদিন ঘি তৈরি হবে? দুধকে বাদ দিয়ে কোনোদিন মাখন তৈরি হবে? তাহলে শরীয়ত বাদ দিয়ে ঠিক তেমন মারেফত তৈরি হবে না। তাই আজকাল বর্তমান একদল লোক আমাদের পিছনে লাগছে এবং ওলামায়ে কেরামদেরকে বলতেছে যে এগুলো হলো শরীয়তের মৌলবী, এগুলো মারফত সম্পর্কে বুঝে না। বুঝবেন সর্বপ্রথম এটা হচ্ছে তার বন্ডামি। এই সকল বন্ডরা আজকে ওয়াজের স্টেজে বিভিন্ন জায়গায় মারফতি গান মনে কইরা বিভিন্ন গান বইলা মানুষের ঈমানকে ছো মেরে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এই সকল বেঈমান বক্তা এবং এই সকল বেঈমান লোকদের আলোচনা শোনা থেকে, বেঈমান লোকদেরকে সমাজ থেকে, পূর্ণ দেশ থেকে, সর্বত্র সব জায়গা থেকে তাদেরকে বয়কট করা উচিত, ঠিক কিনা বলেন? সুতরাং যারা শরীয়তকে বাদ দিতে চায় তারা মারেফত পাবে না, তারা হাকিকত পাবে না, তারা তরিকত পাবে না। তাহলে হাকিকত, তরিকত, মারেফত পাওয়ার প্রাথমিক স্থান, প্রাইমারি স্কুল হলো শরীয়ত। কোনটা বলেন? আপনি যখন নাকি শরীয়ত মানবেন দেখবেন আপনার অন্তরচক্ষু খুলে গেছে। আপনি যখন শরীয়ত মানবেন আপনি আল্লাহর ওলি হওয়া শুরু হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে শরীয়ত যদি না মানেন তাহলে আপনি কিভাবে মারেফত পাইবেন? এজন্য আমাদের যেই কথাগুলো মিম্বর থেকে বলি, আমরা যেই কথাগুলো বলি অধিকাংশ শরীয়তের ব্যাপারেই বলি। কিসের ব্যাপারে বলি? শরীয়তের ব্যাপারে বলি। আমাদের শরীয়তের মধ্যে এই সব বন্ডামি গান পান নাই, ঠিক কিনা বলেন? কোন বন্ডামি বাজনা দিয়া গান শরীয়তের মধ্যে নাই। সুতরাং আপনি মারফতের লেভেল লাগাইয়া ইসলামের মধ্যে মারুফতি গান বলতে কোনো গানকে প্রবেশ করাতে পারবেন না। যদি আপনি প্রবেশ করাতে চান তাহলে আপনি ইসলামকে বাদ দিয়ে কোনো ধর্মের মধ্যে গিয়ে, হয়তো হিন্দু নয়তো বৌদ্ধ নয়তো খ্রিস্টান ধর্মের মধ্যে গিয়ে আপনি গান নয় যা কিছু করেন আমরা আপনাকে বাধা দিব না। এই জন্য আপনাদেরকে বলতে চাই এই সকল মারের পথের মধ্যে আপনারা পা দিবেন না। পারবো তো ইনশাআল্লাহ? মাইরের পথের মধ্যে কি দিবেন না? পা দিবেন। আপনার অলিরে দেখবেন 40 দিন গোসল করে নাকি না করে। আপনি দেখবেন আপনার অলির সুন্নতি লেবাস আছে নাকি শার্ট প্যান্ট পরে। আপনার অলির চুল দেখবেন ভালোভাবে আঁচড়ানো আছে কি নাই, নাকি তার জট বাঁধা। যদি আপনার পিসাবের চুল হয় জট বাঁধা, আপনার পিসাবে চলে ল্যাংটা সালা পরা, আপনার পিসাবে যদি দেখেন নামাজ না পড়ে, তাহলে সে যত বড় আল্লাহর ওলি হোক সে বন্ড। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপাদমস্তক সেই সুন্নতগুলো তাহলে পীরের গেল কোথায়? এগুলো কি উধাও হয়ে গেল? এই সকল ব্যক্তিরাই তো বলতে চায় যে আল্লাহর এলেম, আল্লাহর খাজানা কারে দিয়া দেয়? রসুলরে দিয়ে দেয়। আর রসুলের খাজানা যদি এরকম ওলিরে দিয়া দেয় তবে তো রসুলের খাজানা ওলি পাইয়া তার মধ্যে সুন্নত আরো বেশি থাকার কথা, ঠিক কিনা বলেন? কিন্তু সুন্নতের বিন্দু পরিমাণ নাই। সারা বছর ছিল ল্যাংটা, এখন নাকি সে বাবা, ঠিক কিনা বলেন? সারা বছর ছিল ল্যাংটা, এখন সে বাবা। তাহলে এই সকল মারেফত বাদ দিতে হবে। কি দিতে হবে? আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।